গো, কোনো কান্না নেই তো। হাই বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে আজকে অভিনন্দন জানাচ্ছি। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে আজকে আমার সোনার হচ্ছে ষষ্ঠী পুজো। সকাল সকাল এই যে আমাদের প্রামাণিক আর হচ্ছে ঠাকুরমশাই চলে এসছেন। আর এখন আমি যাব স্নান করতে, কারণ আমি বুঝতেই পারিনি যে মানে ওনারা তা সকাল সকাল চলে আসবেন। আর এদিকে রোদ্দুরও আজকে খুব তাড়াতাড়ি আর কি ওঠেনি, তো ভাবলাম যে এইবার প্রয়োজনীয় কাজকর্মগুলো শুরু করা যাক। তো সবাই দেখো, প্রথমে আমার নখটা খুঁটে নেওয়া হবে, তারপরে ছেলের নখটা খুঁটে দেওয়া হবে, আর তারপরে কিন্তু আমাকে স্নান করতে যেতে হবে। আর তারপরে কিছু মানে আর কিছু ছুতেও পারবো না, কিছু করতেও পারবো না। এখন 11টা মতো বেজে গেছে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। প্লিজ সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে। এখন দেখাবো না, বড়টার বেলায় দেখাতে পারিনি কিছু। ও বোমা বাড়ি আনবে তো, এই দেখো, ছোটবেলায় স্মৃতি করে রেখেছি। এই দেখো দেখছে এটা কি হয় নি, কাড়াকাড়ি করতে কি থাকে জানি। তো আমি স্নান করতে চলে এসেছি, 22 দিন পরে মাথা শ্যাম্পু করছি। শীতের মধ্যে তার চেয়ে একটু বড় কথা আছে, এতদিন পরে মাথা শ্যাম্পু করছে। আমি শ্যাম্পু করে ওদিকে রেডি হচ্ছিলাম, আর এদিকে ঠাকুরমশাই দেখো প্রয়োজনীয় জিনিস সব বানিয়ে নিচ্ছেন। এইখানে কলা গাছের আর কি যে পোর্শনটা আর কি গাছ কেটে সেটা নিয়ে আসা হয়েছে। আর এইখানে হচ্ছে তোমার পাটকাঠি দিয়ে এইখানে পুজোর জন্য আর কি জোগাড় সমস্ত কিছু চলছে। আর ঠাকুরমশাই আমাদের মধ্যে এগুলো কিন্তু নিজেই বানিয়ে নেন। তোমাদের মধ্যে কি করে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো এইখানে যতক্ষণে এগুলো হচ্ছে ততক্ষণে ওইদিকে আমি রেডি হচ্ছিলাম। আর আজকে এতদিন পরে নিজেকে ভীষণ আমার ফ্রেশ লাগছিল, যে এতদিন পরে আমি মানে মাথা টাথা শ্যাম্পু করে আবার আগের মতো ফিরেছি। মানে এতদিন তো সিঁদুর টুদুর করতে পারতাম না। ওই 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 খাবে খাবে, এবার খিদে পেয়ে গেছে। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। এ যাও। এখন আলতা পড়ছি, আজকে কতদিন পরে আলতা পড়লাম। তাড়াতাড়ি করছি, বেলা হয়ে গেছে, এখনো মামিমাও এসে পৌঁছায়নি। এসে পৌঁছায়নি। ওম সূর্য সমজম কাল সন্নিহিত নবকুপাধিপতি ভূমির আকাশ রঙে সূর্য সহস্র তেজরাসন কম্পায় ব্রহ্মবাসে জগৎ সাবিত্রী সূর্য চয়ান এ কর্মদায়িনী ঈশ্বরম শ্রী সূর্য ভক্তকায় নম ওম জগৎ কুসুম সংকাশন কাশ্যপরে মহাকান্তরম সর্বপাপন প্রণত ওম মহরস মহরস বিতরস সোনা ষষ্ঠী পুজোর ভিডিওটাতে প্লিজ সবাই একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সকালবেলা থেকে প্রচণ্ড তাড়াহুড়ো চলছিল, আর শাশুড়িও এখানে স্নান টান করে তারপরে ফল টল আর কি এখানে বানিয়ে দিচ্ছে দেখো। আর আমরা এখানে প্রথম ভেবেছিলাম তুলসীতলায় পুজোটা করা হবে, তা ঠাকুরমশাই বললেন যে কোনো জায়গায় পুজোটা করা যায়। তো ঠাকুর ঘরে না করে যেহেতু জায়গা কম, তাই বাইরে উঠোনটা এখানে গোবর না মানে শুধু মাটি দিয়ে ঢেকিয়ে নেওয়া হয়েছে। আর হচ্ছে তারপরে এখানে সমস্ত পূজার জোগাড় যন্ত্র করে আর কি পুজো করতে বসা হয়েছে। কারো কারো মধ্যে মা ষষ্ঠী ঠাকুরের একটা মূর্তি বানিয়েও পুজো দেওয়া হয়, কিন্তু আমাদের মধ্যে শুধু ষষ্ঠী বট এনে
আর কি ডগাটা এনে সেখান থেকে ঘট প্রতিস্থাপন করে পুজো দেওয়ার রীতি প্রচলিত আছে। তো আমাদের কিন্তু সেইভাবেই পুজোটা হয়। আর এর আগে যখন আমার বড় ছেলের বেলায় আমার বাবার বাড়িতে পুজোটা হয়েছিল, তখন আর কি আমি বাবার বাড়িতে ছিলাম বলে, আর এই ঠাকুরমশাইকেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু ইনি আমাদের কুলপুরোহিত সেই জন্য। তো প্রথমে আর কি বাচ্চাদের কোলে নিয়ে বসেই চুলটা ছেড়ে এইভাবেই কিন্তু সমস্ত ঠাকুরের মন্ত্রগুলো আমি ওনার সঙ্গে বললাম। আর ওর বাবাও কিন্তু আমার সঙ্গে উপোস ছিল, কিন্তু এখন মানে এতটাই কাজের প্রেশার, চারিদিকে ছোটাছুটি করতে হচ্ছে আর কি, এটা দাও ওটা দাও, নানান জিনিসে মানে জোগাড় করতে করতে। আর যেহেতু আমরা পুজোটা শুধু নিজেরাই করেছি আর কি, কাউকে আত্মীয় স্বজন কাউকে নিমন্ত্রণ করা হয়নি, ওই জন্য নিজেদেরকে আর কি ছুটতে হচ্ছে। লোকজন বেশি হলে আর কি সবাই হয়তো হেল্প করতো, কিন্তু সেটা হয়নি। যাই হোক, সোনার ষষ্ঠী পুজোটা আমরা এরকমভাবেই সারলাম। আর যদি ও সুস্থ সবল থাকে আর ভালো থাকে, মানে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে হয়তো ওর প্রথম বছরের জন্মদিনটা অথবা ওর অন্নপ্রাশনের সময় একটু ধুমধাম করে করার ইচ্ছা আছে। তা দেখা যাক কি হয়। সবাই আশীর্বাদ করবেন সোনা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ওর আগামী দিন যেন অনেক সুখময় হয়ে ওঠে, এই আশীর্বাদ সবার কাছে কাম্য। তো এখানে পুজোর রীতি নেওয়াজ মেনে কিন্তু সুন্দরভাবে পুজোটা হয়েছে। আর আজকের অনুষ্ঠানটা নির্বিঘ্নেই কেটে গেছে, তার জন্য সবাইকে মানে আর ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। এই ঠান্ডার মধ্যে মাটিতে শোয়ানোর একটা প্রচলন আছে বাচ্চাদের, আগেকার দিনে নাকি খালি গায়ে শোয়াতে হতো। তো দেখো এখানে কাজললতাটা আর কি কেনা হয়নি, কাজললতার বদলে কাস্তে দিয়ে এখানে কাকু আর কি মানে আমাদের ঠাকুরমশাই দাগ কেটে নিলেন। তার উপরে প্রত্যেকটা ঘরে একটা করে কাঁচা হলুদের টুকরো রাখা হয়েছে, তার উপরে উনি এখন দিয়ে দিচ্ছেন হচ্ছে সর্ষের তেল, আর তারপরে দিয়ে দেওয়া হবে হচ্ছে কাঁচা দুধ। এবার কাঁচা দুধটা দিয়ে দেওয়ার পরে আর ফুল ছিটিয়ে এবার ওই জায়গাটার মধ্যে আর কি সোনাকে শুয়ে দেওয়া হবে। তো দেখা যাক কি হয়। কাকু এদিকে আয়, কাকু এদিকে শিগগির আয়। কি হচ্ছে তাড়াতাড়ি এদিকে আয়। ওরে বাবা রে, কান্না করবে এক্ষুনি। জামা গায়ে দিয়ে দেবে। এই দেখ বাবা, ভাই দেখ শোয়া দিচ্ছে তাড়াতাড়ি আয়, এসে দেখি যা। তোমার বেলায় তো ওই পাকার উপরে, এই যে দেখি যা। পাকার উপরে দম করে মাথায় লেগে আর কি কান্না, কান্নাকে চুল ধরে ছিটছে টেনে। রাগের চোটে। রাগের চোটে ওর ওই পাকায় শুয়ে দেওয়া হয়েছে। কান্নার ব্যথা লাগে না, আর মাটিতে তো নরম। আহারে, এসে না দেখবি নাকি দেখ। এই দেখি যা, এই ছেলেমেয়ে খেলায় প্রতি গেছে। এই সত্যি বাবা গো, কোনো কান্না নেই তো। তুমি তোলা লোক আছে কিন্তু তুমি প্রণাম করো। নমো সর্বমঙ্গল মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণেত্র নারায়ণী নমস্তে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ভবিষ্য রাধাকান্ত নমস্তে। নমো জয়দেব জগন্নাথ কাকাই কি হলো? কাকাই মাথায় লাগছিল না দেখি। হয়েছে। এবার তিনটে ওই কাজলে ফোটা দাও। না 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 সিটি ফোটা না, এবার কাজলে ফোটা দাও। তিনটে করে কাজলে ফোটা কোথায় যাবো? যাও এই মাথার উপরে এরকম হ্যাঁ ওটা
তাই তো? হ্যাঁ এবার তেল দাও, আগে ধূপ ধরে দাও দুটো। না উঠে দাঁড়িয়ে কড়ার কর। উপরে দিয়ে দাও। এই কোণা একটা দেবো হ্যাঁ দাও, ওইখানে একটা দাও। এরকম ইয়ে তো খোলার উপরে উঠে যাও। হ্যাঁ, ঠিক আছে, থাকো। আর এই কোণা দেখ, এবার ওই তেল নাও। তেল কোথায় দেবো? ওই এটার উপরে দেবো। হাতে করে নিয়ে দেবো কেরম করে দেবো? ছিঁড়ে থেকে দাও, ছিঁড়ে দেবো। আচ্ছা, বাচ্চাটা একটু কোলে দিতে হবে। এবার এই পাশে দেবো তাই তো? বাচ্চাটা একটু কোলে দাও। এই যেরকম ঢেলে দেবো তাই তো? এবার হ্যাঁ, রাখো, রেখে এবার জল 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 দাও, ডান দিকে দাও। এই এখানে হ্যাঁ, 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 ওটা একটু দিলো, মেরে দিতে হবে। পড়ছো? হ্যাঁ হ্যাঁ দাও, বাচ্চাটা একটু কোলে দাও। এই একবার দেবো না তিন তিনবার, তিনবার। হুম। আর কিছু এবার অহং মন্দির তো প্রণাম, বুঝতে পারছো তো? ভক্তি ভরে প্রণাম করবে। এর ফলে নিয়ে না, দেখি কার কোলে উঠেছে, একদম টুবানের হচ্ছে ছোটবেলায় আমার কোলে এরকম একটা ছবি ছিল তাই না, একটু বড়বেলায়। তো ছোটবেলায় তো এখানে ছিলাম না টুবান। এ প্রীতি তুমি নাও, তুমি নাও, তুমি নাও, মা নাও। আর সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, সবার আগে আমরা খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।